আজকে বাংলাদেশের মানুষ সবাই সামনের 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা অত্যন্ত মনের মধ্যে দৃঢ় আশা নিয়ে আছে যে বিগত তিনটি টার্মে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আপনারা জানেন। এবং নির্বাচনের নামে নাটক তামাশা হয়েছে, ভোটার ছাই ভোট হয়েছে। এবার সবাই আশা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ সবাই ভোটাধিকার প্রয়োগ করে তাদের যে পছন্দের সরকার গঠন করতে পারবে। এজন্য তার নির্বাচনে সারা দেশেই নির্বাচনী একটা উৎসাহ দিবস তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা অপরিহার্য বিষয়, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার, নির্বাচন বিধি আচরণবিধি মানা দরকার। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যা আমাদের এই আশাকে আশঙ্কা পরিণত করেছে। আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন স্থানে একটি দল আমাদের নারী কর্মী সহ বিভিন্ন জনের হামলা করছে, ভোটের কার্যকলাপে বাধা দিচ্ছে, ভোটার সংযোগে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে। ইতিমধ্যে তাদের হাতে আমাদের কয়েকজন মারা গেছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকছে না এবং প্রশাসন এবার কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই। বিশেষ করে তারা যে আচরণবিধি লঙ্ঘন করছে, শুরু থেকে আমরা বলে আসছি, তাদের এবার কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। এটা যদি অব্যাহত থাকে তো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমরা আশা করছি অবিলম্বে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, অর্থাৎ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে, হুমকি দিচ্ছে, মাস্তানি করছে, সন্ত্রাসী পরিবেশ করছে, ভোটারদের মধ্যে একটা ভীতিকর একটা পরিবেশ তৈরি করছে, এটা দূর হওয়া উচিত। এটার জন্য যারা সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করতে হবে এবং হুমকি দেওয়া দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আর প্রশাসনের একটি অংশ প্রশাসনের থেকে তারা বিশেষ দলের পক্ষে ভূমিকা রাখছে বলে আমরা দেখছি আর কি। এটা বন্ধ হওয়া দরকার, তাহলে ভোটটা শুনতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে মানুষ পরিবর্তন চায়। বিশেষ জুলাই অভ্যুত্থানের পর এই দেশটা যেন একটা মানবিক দেশ হয়, গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সমৃদ্ধির পথে এগিয়ে যায়, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হয়, ইনসাফের বাংলাদেশ হয়। এজন্য মানুষ দাঁড়িপাল্লার পক্ষে তথা 11 দলীয় জোটের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং তারা উচ্চারণ দেখাচ্ছে। আমাদের বিশ্বাস যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় তাহলে দাঁড়িপাল্লার পক্ষে এবং 11 দলীয় জোটের অন্য অন্য প্রার্থীর পক্ষে মানুষ তাদের রায় দেবে এবং আগামী দিনে আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জাতীয় পার্টি তো আসলে রাজনীতি করার অধিকার থাকা উচিত বলে আমি মনে করি, কারণ তারা যে ভূমিকা রেখেছেন দেশবাড়ি জানে। তারা স্বৈর শাসন আমলে, ফ্যাসিস্ট আমলে তাদেরকে সহায়তা করেছেন দোষর হিসাবে, এবং যে 3টি অবৈধ নির্বাচন হয়েছে ভোটারবিহীন, সেখানে তারা একমাত্র সহযোগী হিসাবে হাসিনা সরকারের সহযোগিতা করেছে। তাদের সঙ্গে সরকার ছিল তারা, এবং সমস্ত অপকর্মের তারা সমর্থন করেছে। এজন্য তাদের বিচার হওয়া উচিত ছিল। এবং আওয়ামী লীগের যে কারণে রাজনীতি নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে তাদের রাজনীতি দরকার ছিল, জনগণের প্রত্যাশা তাই ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। কিন্তু এরপরও তারা রাজনীতির মাঠে এসে তাদের বিগত আচরণের জন্য তারা কোনো ক্ষমা প্রার্থনা করে নাই, অনুশোচনা করে নাই, বরং তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ দেশ বিরোধী যে অবস্থান, এটা তারা আবারও নিচ্ছে, আওয়ামী লীগ প্রবাসন করতে চাচ্ছে। এবং যে ফেসিবাদী একনায়কতন্ত্রের শাসন, ভোটারবিহীন যে আমরা ব্যবস্থা দেখেছি, সরকার দুর্নীতির সরকার, এই সমস্ত বিষয়ে দলীয়করণ, এই বিষয়ে তারা মনে হচ্ছে সেই শাসনই তারা চায়। এজন্যই রায়ের পক্ষে তারা অবস্থান ঘোষণা করেছে প্রকাশ্যে। কাজেই তারা জনগণের ভোট পাবে, রায় পাবে, এটা মোটেও আমরা মনে করি না। জনগণ তাদের অতীত ভূমিকার জন্য এবং বর্তমান গণবিরোধী ভূমিকার জন্য, ন্যায়ের পক্ষে অবস্থানের জন্য চরমভাবে প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস তারা রাজনীতির মাঠে জনগণের ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমি মনে করি না।